সেটা দুইটা জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। একটা নাগরিক বা সিভিক রাইটস হিসেবে, দায়িত্ব হিসেবে আমরা সেটাকে যেভাবে প্রপারলি ব্যবহার করা দরকার সেটা আমাদের ব্যবহারে ঘাটতি রয়েছে। আরেকটি হচ্ছে সরকারি ব্যবস্থাপনা, যারা আমাদের নগরের সরকারের পক্ষ থেকে দায়িত্বে আছে, সিটি কর্পোরেশন। আমরা তো জানি সিটি কর্পোরেশন দীর্ঘদিন অব্যবস্থাপনা, দুর্নীতি, রাষ্ট্রীয় দূরীকরণের কারণে মোটামুটি কাজ করতে পারেনি। যতটুকু আছে, আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে, একজন রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হিসাবে যে আমাদের যে বিষয়গুলো এখানে এসেছে, এই যে অব্যবস্থাপনার কথা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দায়িত্বহীনতা। আমি যে রাষ্ট্রের একজন নাগরিক, আমাদের দেশের কৃষক, মজুর, পথশিশু ট্যাক্সের টাকায় আমি যে বেতন নিচ্ছি, এই বেতনের টাকাটা আমি কিভাবে হালাল করছি কিনা, দায়িত্বশীলতার পরিচয় এখানে আমরা দিতে পারছি না। আমরা যে সবার জন্য নগর বলি, বা আমাদের বর্তমান যারা নগর প্রশাসক আছেন তারাও বলছে যে সবার জন্য এই নগর, কিন্তু আসলে কতটুকু সবার জন্য? কিছু কিছু পার্ক যেটা এসেছে যে নির্দিষ্ট সময় বন্ধ থাকে, সকালের জন্য অ্যাক্সেস নাই, পথ শিশু বা বস্তি শিশু বা তাদের অ্যাক্সেস নাই, তাহলে আমরা সবার নগর কিভাবে বলবো? এই জন্যই বর্তমান বাস্তবতায় আজকের যে বিষয়ে আলোকপাত এসেছে, আমি প্রকাশ করছি। একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের নগরীর যে সমস্যা আছে, এটা আসলে আপনার আমার চেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে রাষ্ট্র এখানে এগিয়ে আসবে। আগামী দিন নির্বাচন আসছে, আগামী দিন নগর পিতা যারা হবে বা যারা এদেশের মন্ত্রী হবে, তাদের সর্বপ্রজ্ঞা দায়িত্ব রাষ্ট্রের সম্পদ যথাযথ ব্যবহার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা চাকরি করছেন তারা দায়িত্বশীলতা পরিচয় দিবেন, নাগরিক অধিকার নিশ্চিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে সম্মতি প্রকাশের জন্য হুমায়ুন কবির সুমন সহ